গল্পের শুরু হয় 1572 সাল থেকে, যেখানে আমরা একটি পাহাড়ের উপরে গ্যাগরি নামে এক সৈনিককে দেখতে পাই। গ্যাগরি পাহাড়ের উপর মাদার মিলস নামে এক উইচকে খাঁচার ভিতরে আটকে রাখে। গ্যাগরির কাজই হলো এই সমস্ত সুপারন্যাচারাল শক্তির হাত থেকে মানুষকে বাঁচানো। এরপর অনেক বছর পর এক রাতে চাঁদ পুরো লাল হয়ে যায়। তখন মাদার উইচের শক্তি অনেক বেড়ে যায়, আর মাদার উইচ সেই খাঁচা ভেঙে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা গ্যাগরিকে দেখতে পাই, যে এখন বুড়ো হয়ে গেছে। গ্যাগরির অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমাদের একজনকে সাহায্য করতে হবে। তখন গ্যাগরি তার অ্যাসিস্ট্যান্টের সাথে একটি চার্চে যায়। সেখানে গিয়ে তারা দেখে একটি বাচ্চার উপর সুপারন্যাচারাল শক্তি ভর করেছে। গ্যাগরি যখন তার উপর রূপোর ছাই ছড়ায়, তখন সে জানতে পারে বাচ্চাটির শরীরে মাদার উইচ প্রবেশ করেছে। মাদার উইচ সেই বাচ্চাটির থেকে বের হলে রূপোর দড়ি দিয়ে গ্যাগরি আর তার অ্যাসিস্ট্যান্ট কোনো মতে তাকে আটকে ফেলে। তাকে লোহার খাঁচার ভেতরে আটকে দিতেই যাচ্ছিল, তখন মাদার উইচ গ্যাগরির অ্যাসিস্ট্যান্টকেও লোহার খাঁচার ভিতরে ঢুকিয়ে ফেলে। গ্যাগরি তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু মাদার উইচ তার কোনো কথাই শুনে না, বরং গ্যাগরির অ্যাসিস্ট্যান্টকেই মেরে ফেলে। গ্যাগরি লোহার খাঁচায় আগুন ধরিয়ে দেয়, কিন্তু এখন মাদার উইচের শক্তি আগের থেকে অনেক বেড়ে গেছে। সে লোহার খাঁচা ভেঙে বেরিয়ে পড়ে। এরপর গ্যাগরি টমের কাছে যায়। কিছুদিন ধরেই টমের অদ্ভুত ভিশন আসতে শুরু করে। গ্যাগরি টমের বাবাকে অনেক টাকা দিয়ে বলে, টমকে আমার সাথে কাজ করার জন্য নিয়ে যেতে চাই। টমও এমনটাই চায়। আসলে টম হলো সপ্তম সন্তানের সপ্তম সন্তান। পৌরাণিক কথা অনুযায়ী সপ্তম সন্তানের কাছে অনেক শক্তি আছে। টম গ্যাগরির সাথে যাওয়ার সময় টমের মা তাকে একটি লকেট দেয়, আর এটাকে সবসময় তার কাছে রাখতে বলে। অন্যদিকে আমাদের মাদার উইচকে দেখানো হয় যে বহু বছর পর নিজের কেল্লায় আসে, যেখানকার অবস্থা খুবই খারাপ। সেই কেল্লা প্রায় ধ্বংস হয়ে গেছে। সেখানে মাদার উইচের বোনও ছিল, যাকে গ্যাগরি ওই কেল্লাতেই বন্দি করে রেখেছে। মাদার উইচ তার বোনকে মুক্ত করে, তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে, আর সেই কেল্লাটিকেও ঠিক করে। ওদিকে আমরা গ্যাগরি ও টমকে দেখি, যারা বাজারে যায়। গ্যাগরি টমকে সেখানে কিছু জিনিস আনতে পাঠায়। টম দেখে একটি মেয়েকে সবাই টেনে নিয়ে যাচ্ছে। আসলে তারা এই মেয়েটিকে মারতে নিয়ে যাচ্ছিল। টম তার ভিশনে অনেকবার এই মেয়েটিকে দেখেছিল, তাই টম তাদের কাছে গিয়ে বলে, আমি গ্যাগরির অ্যাসিস্ট্যান্ট, আমি তার সাথে কাজ করি, তোমরা এই মেয়েটিকে ছেড়ে দাও। আসলে এখানকার লোকেরা গ্যাগরিকে খুব শ্রদ্ধা করে, কারণ গ্যাগরি উইচদের থেকে বহু মানুষের জীবন বাঁচিয়েছে। টমের কথা শুনে তারা মেয়েটিকে ছেড়ে দেয়। টম মেয়েটির নাম জানতে চায়, কিন্তু মেয়েটি তাকে তার নাম বলে না, আর বলে আমার ব্যাপারে গ্যাগরিকে কিচ্ছু বলবে না। মেয়েটি সেখান থেকে মাদার উইচের মহলে চলে যায়। আমরা এখানে জানতে পারি এই মেয়েটি মাদার উইচের বোনের মেয়ে, তার নাম অ্যালিস। ওদিকে আমরা দেখি টম, গ্যাগরি ও তাদের একজন লোক গ্যাগরির বাড়িতে যাচ্ছিল। গ্যাগরির বাড়িতে যাওয়ার পর টম জানতে পারে গ্যাগরি ফ্যালকন গ্রুপের শেষ সদস্য। ফ্যালকন গ্রুপ মানুষকে খারাপ শক্তি মানে সুপারন্যাচারাল শক্তির হাত থেকে বাঁচাতো। গ্যাগরি টমকে বলে খুবই তাড়াতাড়ি আবারও রেড মুন হবে, আর এমনটা হলে মাদার উইচ তার সমস্ত শক্তি পেয়ে যাবে। আগেরবার যখন এমনটা হয়েছিল, সে সব কিছু ধ্বংস করে দিয়েছিল। এইবারও অমন কিছু হোক, গ্যাগরি সেটা চায় না। এর জন্য তার কেল্লে গিয়ে তাকে ধরতে হবে। রাতে টম যখন ঘুমাচ্ছিল, তখন দরজার বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পায়, আর দরজা খুলতেই সে একজন যোদ্ধাকে দেখতে পায়, যাকে উইচ পাঠিয়েছিল। সেই যোদ্ধা টমকে মারতেই যাচ্ছিল, তখন সেখানে গ্যাগরি এসে ওই যোদ্ধাকে মেরে ফেলে। টম ওই যোদ্ধার কাছে হেরে যায়, যেটা দেখে গ্যাগরির একটুকু ভালো লাগে না। গ্যাগরি তখন রাগ করে চলে যেতে নেয়, কিন্তু টম তার দিকে তলোয়ার দিয়ে ঢিল দেয়, যা গ্যাগরির একদম পাশ দিয়ে দেওয়ালে আটকায়। আসলে টমের নিশানা খুবই ভালো, সেটা দেখে গ্যাগরি খুবই খুশি হয়। এরপর গ্যাগরি টমকে মাদার উইচের আরও লোকেদের ব্যাপারে বলে। পরদিন তারা সবাই কেল্লার দিকে এগোতে থাকে। তখন কিছু সৈনিক তাদের ধরে শহরে নিয়ে আসে। সেখানে সৈনিকরা একটি মনস্টারকে ধরেছিল, যে নিজের রূপ বদলাতে পারত, আর গ্যাগরিকে তাকে মারতে হবে। গ্যাগরি যখন তার সামনে যায়, তখন সে তার খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসে, কিন্তু গ্যাগরি তার শক্তির দ্বারা তাকে নিজের রূপে নিয়ে আসার পর তাকে আবারও খাঁচায় বন্দি করে দেয়। এখন তাকে জ্বালিয়ে মারার কাজ গ্যাগরি টমকে দেয়। টম খুবই নরম মনের মানুষ, সে এই কাজটি করতে পারে না। এরপর গ্যাগরি তাকে জ্বালিয়ে দেয়। টমের এমন আচরণ গ্যাগরির একটুকু ভালো লাগে না, কারণ গ্যাগরি চায় টম এই সমস্ত মানুষদের মারুক। এরপর অ্যালিসকে দেখানো হয়। আসলে অ্যালিসকে টম আর গ্যাগরির ওপর নজর রাখতে পাঠানো হয়েছে, কিন্তু অ্যালিস টমের কাছে গেলে এক অদ্ভুত ধরনের আকর্ষণ অনুভব করে। টম অ্যালিসকে ভালোবাসত। অ্যালিস তার সম্পর্কে কিছুই টমকে বলে না। রাতে টমের অদ্ভুত ভিশন আসতে শুরু করে। সে দেখে মাদার উইচ গ্যাগরিকে মেরে ফেলেছে। এরপর পুরো দুনিয়া জ্বলতে শুরু করে। পরদিন সকালে গ্যাগরি টমকে ডাকে। আসলে গ্যাগরি জানতে পেরেছে যে টম কোনো উইচকে ভালোবাসে। গ্যাগরি তখন নিজের অতীত সম্পর্কে বলতে থাকে। গ্যাগরি বলে, আমিও একটি উইচকে ভালোবাসতাম, কিন্তু আস্তে আস্তে সে তার আসল রূপ দেখানো শুরু করে। সে মানুষদের মারতে শুরু করে, তাই আমি তাকে ছাড়তে বাধ্য হই।
আর ওই উইচই হলো মাদার উইচ। যখন আমি বিয়ে করি তখন মাদার উইচ আমার স্ত্রীকেও মেরে ফেলে আর তার সাথে সাধারণ মানুষদেরও মারতে শুরু করে। তাই আরও একবার আমি তার সাথে ভালোবাসার নাটক করি আর যখন আমি সুযোগ পাই তখন তাকে আটকে ফেলি। গ্যাগরি টমকে বলে, তুমি যে অ্যালিসকে ভালোবাসো সেও একটি উইচ, আর আমি চাই যেটা আমার সাথে হয়েছে সেই একই ঘটনা তোমার সাথে না হোক। এরপর তারা দুজনই মাদার উইচকে মারার জন্য কেল্লার দিকে যেতে থাকে। তখন এক অনেক বড় মনস্টার যে মাদার উইচের জন্য কাজ করে সে তাদের উপর হামলা করে। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়, মনস্টার তাদের ধরার জন্য জলে ঝাঁপ দেয়। তখন টম তার তলোয়ার দিয়ে মনস্টারকে আহত করে ফেলে। তখন সামনে একটি ঝর্ণা এসে যায়, সেখান থেকে পড়ে মনস্টার মারা যায় কিন্তু টম বেঁচে যায়। এরপর তার সামনে একটি উইচ আসে। উইচ তার হাতে থাকা তলোয়ার দিয়ে টমকে মারতেই যাচ্ছিল। তখন টমের গলায় থাকা লকেট, যেটা তার মা তাকে দিয়েছিল, সেই লকেটে গিয়ে তলোয়ারটি আটকায়। উইচটি এটা দেখে অবাক হয়ে যায়। সে বলে এই লকেটটি মাদার উইচের। এটা মাদার উইচকে বলার জন্য সে চলে যায়। টম যেভাবে মনস্টারকে মারে আর সেই উইচকে তাড়িয়ে দেয় এটা দেখে গ্যাগরি খুব খুশি হয়ে যায়। গ্যাগরি টমকে বলে, তোমার গলায় যে লকেটটি আছে সেরকম লকেট উইচরা পরে। তোমার গলার লকেটটি মাদার উইচের, কিন্তু অন্য একটি উইচ তার থেকে এটা চুরি করেছিল, যার পর থেকে মাদার উইচের শক্তি অনেক কমে গিয়েছিল, যার কারণেই আমি তাকে এত বছর ধরে আটকে রাখতে পেরেছিলাম। এসব কথা শোনার পর টম বুঝতে পারে তার মাও একজন উইচ, আর টমের মাই মাদার উইচের লকেট চুরি করেছিল। যখন মাদার উইচ জানতে পারে তার লকেট টমের কাছে আছে তখন সে তার উইচদের নিয়ে শহরে হামলা করে। সেখানে টমের মাও ছিল, সে তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তখন তার মনে হয় এখন এই শহরকে তাকেই বাঁচাতে হবে। তখন সে উইচের রূপ নেয় আর মাদার উইচের একজন লোককে মেরে ফেলে। মাদার উইচ তাকে দেখে চিনে যায়, এটাই সেই উইচ যে আমার লকেট চুরি করেছিল। তখন সে টমের মাকে মেরে ফেলে, কিন্তু তাও মাদার উইচ তার লকেটটি পায় না। তাই সে তার বোনের মেয়ে অ্যালিসকে বলে টমের কাছ থেকে সেই লকেটটি এনে দিতে হবে, আর এর বদলে মাদার উইচ টমকে মারবে না, এই কথা দেয় সে অ্যালিসকে। এরপরে অ্যালিস টমের কাছে যায় আর তার থেকে সেই লকেটটি নিয়ে নেয়, কিন্তু অ্যালিস সেখান থেকে যাওয়ার আগেই গ্যাগরি চলে আসে। গ্যাগরি অ্যালিসকে আটকে ফেলে, তাকে মেরে ফেলতে চায় কারণ সে একটি উইচ। গ্যাগরি কিছু করে ওঠার আগেই টম অ্যালিসকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। তখন টম দেখে তার গলায় লকেটটি নেই, সেটা দেখে গ্যাগরি খুব রেগে যায়। এরই সাথে টম বুঝতে পারে অ্যালিসও অন্য উইচের মতনই। তখন সেখানে মাদার উইচের অনেক সাথী আসে যারা গ্যাগরি ও টমের ওপর হামলা করে। তারা অনেক শক্তিশালী ছিল। টমকে ওপর থেকে ফেলে দেয় আর গ্যাগরিকে বন্দি করে ফেলে। টম অজ্ঞান হয়ে যায় আর তখন তার ভিশন আসে। সেখানে তার মা তাকে বলে, আমি একটি উইচ, কিন্তু সব উইচ খারাপ না। আমি উইচদের রাজ্যকে ছেড়ে দিই আর তোমার বাবাকে বিয়ে করি। তুমি শুধু সপ্তম সন্তানের সপ্তম সন্তান নও, বরং অনেক শক্তিশালী উইচের সন্তানও। তুমি মাদার উইচকে হারাতে পারবে। এরপর রেড মুন দেখা যায়, আর এখন মাদার উইচের কাছে তার লকেটটিও ছিল। রেড মুনের আলো লকেটের উপর পড়তেই মাদার উইচ তার সম্পূর্ণ শক্তি পেতে শুরু করে। গ্যাগরিকেও মাদার উইচ নিজের দখলে করে নেয়। অ্যালিস তখন জানতে পারে মাদার উইচ তাকে ধোঁকা দিয়েছে। মাদার উইচ টমকে মারতে লোক পাঠিয়েছিল। অ্যালিস তখন মাদার উইচের গলা থেকে সেই লকেটটি খুলে ফেলে। লকেটটি খোলার সাথে সাথে গ্যাগরির ওপর থেকে মাদার উইচের মায়া কেটে যায়। মাদার উইচ তখন খুবই রেগে যায় আর অ্যালিসকে মারার জন্য ড্রাগনের রূপ নেয়। তখন মাদার উইচের বোন, যে চায় না মাদার উইচ তার মেয়েকে মারুক, সে মাদার উইচের সাথে লড়তে থাকে। যখন মাদার উইচের সাথে অ্যালিসকে মারতেই যাচ্ছিল তখন টম সেখানে এসে অ্যালিসকে বাঁচায়। ওদিকে গ্যাগরির ওপর মাদার উইচের সাথে হামলা করে, কিন্তু গ্যাগরি তাকে মেরে ফেলে। মাদার উইচ ও তার বোন দুজনেই খুব আহত হয়ে যায়। তারা ওপর থেকে নিচে পড়তেই মানুষের রূপ নিয়ে নেয়। মাদার উইচ তার বোনকে মেরে ফেলে। তখন সে জানতে পারে তার সমস্ত লোকেরা মারা গেছে, এখন শুধু সে একাই বেঁচে আছে। এরপর মাদার উইচ গ্যাগরিকে মারতেই যাচ্ছিল, সেই মুহূর্তে টম এসে তাকে মেরে ফেলে আর তার কেল্লায় আগুন ধরিয়ে দেয়। গ্যাগরি টমের কাজে খুশি হয়ে তাকে ফ্যালকন যোদ্ধা বানিয়ে দেয়। পরের দিন টম অ্যালিসের সাথে দেখা করতে যায়। অ্যালিসকে বলে সে এখন ফ্যালকন যোদ্ধা, তাকে গ্যাগরির সাথে অনেক জায়গায় যেতে হবে, আমরা কখনো একসাথে থাকতে পারবো না। অ্যালিস সমস্ত কিছু বুঝতে পারে আর টমকে কথা দিতে বলে তার সাথে যেন দেখা করতে আসে। এরপর টম গ্যাগরির কাছে আসে অন্য মিশনে যাওয়ার জন্য, কিন্তু গ্যাগরি তাকে বলে আমার সাথে তোমার আসার কোনো দরকার নেই, কারণ এখন তুমি নিজেই একজন যোদ্ধা। তুমি এই রাজ্যে অ্যালিসের সাথে থেকে এই রাজ্যের খেয়াল রেখো। এরপর গ্যাগরি সেখান থেকে চলে যায়। টম ও অ্যালিস একসাথে থাকতে শুরু করে। আর এখানেই সেভেন্থ সান মুভিটি শেষ হয়। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।